বেকারি থেকে তৈরি কেক কিনে এনে তার স্ত্রীর হাতে বানানো বলে বিক্রি করছেন ভাইরাল কেক বিক্রেতা জাকির হোসেন। আর সেই কেককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ভিডিও ও মন্তব্য। এর মধ্য দিয়ে তিনি যেমন দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন, তেমনি উঠছে নানা প্রশ্ন। জাকির হোসেনের দাবি, তার স্ত্রী কয়েক মিনিটেই একটি কেক তৈরি করতে পারেন, কখনো 5 মিনিট, কখনো আবার 2 মিনিট। এমনকি এক ওভেনে একসঙ্গে 6টি কেক প্রস্তুত হয়, আর পুরো প্রক্রিয়ায় লাগে সর্বোচ্চ 40 মিনিট। ডেকোরেশন শেষ করতে সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। সাধারণ অভিজ্ঞতায় একটি হোমমেড কেক বানাতে অন্তত 1 ঘন্টার বেশি সময় লাগে বলে মনে করেন অনেকে। ফলে এমন দ্রুত উৎপাদনের দাবি স্বাভাবিকভাবেই সবার কৌতূহল জাগিয়েছে। এই বিতর্কের সূত্রপাত মূলত জাকির হোসেনের বিক্রির সংখ্যাকে ঘিরে। তিনি নিজে প্রতিদিন গড়ে 30 থেকে 35টি কেক বিক্রির কথা বললেও প্রত্যক্ষদর্শীদের মতে এই সংখ্যা প্রায়ই 50 ছাড়িয়ে যায়। কেউ কেউ আবার জানিয়েছেন শুক্রবারে তারা 70টিরও বেশি কেক বিক্রি হতে দেখেছেন। এমনকি একদিনে 76টি কেক বিক্রি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এত দ্রুত এত কেক তৈরি আদৌ সম্ভব কিনা সেটা এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কারণ একজন মানুষ বা একটি পরিবার একসঙ্গে এত কাজ সামলানো কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। অভিজ্ঞ কেক প্রস্তুতকারক ও বেকাররা জানিয়েছেন, একজন দক্ষ কারিগরের পক্ষেও দিনে 20টির বেশি কেক তৈরি করা কঠিন। তাদের বক্তব্যে উঠে এসেছে, রাতভর কাজ করলেও কেকের সংখ্যা খুব বেশি হলে 10 থেকে 12টির মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে দিনে 70টির বেশি কেক উৎপাদনের বিষয়টি অনেকের কাছে অবাস্তব শোনায়। অনেকে আবার কেকের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। ভিডিওতে যেমনভাবে স্বাদের প্রশংসা করা হচ্ছে, বাস্তবে তেমন মান পাওয়া যায় কিনা তা নিয়ে ভোক্তাদের মধ্যেও সংশয় দেখা দিয়েছে। আলোচনার একটি বড় দিক হলো কেক বানানোর মূল কারিগর হিসেবে যাকে সামনে আনার কথা, অর্থাৎ জাকির হোসেনের স্ত্রী, তাকে তিনি খুব একটা প্রকাশ্যে আনেন না। বিভিন্ন ভিডিওতে জাকির হোসেন নিজেই কথা বলেন, কিন্তু স্ত্রীকে সামনে আনার প্রসঙ্গে তিনি প্রায়ই এড়িয়ে যান। কখনো স্ত্রীর অসুস্থতার কথা বলেন, কখনো আবার ব্যস্ততার কারণ দেখান। যদিও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বাসায় কেক বানানোর ভিডিও শীঘ্রই প্রকাশ করবেন, তবুও এখনো তা প্রকাশিত হয়নি। এতে জনসাধারণের মধ্যে নতুন করে প্রশ্ন উঠছে, আসলে কি এত দ্রুত কেক তৈরি সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো প্রক্রিয়া লুকিয়ে আছে? এই পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে এক ধরনের ভাইরাল উন্মাদনা। মানুষ দূর দূরান্ত থেকে কেক কিনতে আসছেন, আবার কেউ কেউ শুধুই ভিডিও বানাতে হাজির হচ্ছেন। বিশেষ করে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ে দোকানের আশপাশ সবসময় জমজমাট থাকে। তবে এতে আশপাশের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কেক কিনতে আসা মানুষের চেয়ে ভিডিও বানাতে আসা মানুষের ভিড় বেশি। ফলে দোকানের আশেপাশের পরিবেশে ব্যাঘাত ঘটছে এবং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।